আমরা যাচ্ছি এমন একটা গ্রামে, গ্রামটির নাম হচ্ছে সুবর্ণগ্রাম। গাইস আমরা গ্রাম এর মানে তো বড় না। রাসেল ভাইপার থাকতে পারে এখানে, ডাটা ভাবে উপরে নিচেও থাকতে পারে। রাসেল ভাইপারের বাসায় চলে আসছি আমরা। ফাইনালি আই মিট মাই গার্লফ্রেন্ড সুবর্ণগ্রাম। সালমান ভালো আছো? কি করতেছো তুমি ভাইয়া? আমি তো কিছু করতেছি না। গাইস আমার ব্লগে আরেকটা বড় ভাই, আমাদের সবার প্রিয় বড় ভাই, আমাদের এই যে জুকার ভাই। কি অবস্থা জুকার ভাই? আফটার লং টাইম পর না আপনি তো ব্লগে ফার্স্ট টাইম, হাউস ইউর ফিলিং? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ব্লগ 32 এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শান্তি স্কোয়াড। আফটার এ লং টাইম পর আমি ব্লগে ব্যাক করলাম। গাইস আজকে আমি কি নিয়ে ব্লগ করতেছি ওইটা তো তোমরা ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, তা তোমাদের তো হিন্দি। আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা গ্রামে, সেই গ্রামটা একদম অদ্ভুত গ্রাম, একদম অসাধারণ একটা গ্রাম। আমরা সচরাচর সাধারণ যে গ্রামের কথা বলি সেই গ্রাম না, আমরা যাচ্ছি এমন একটা গ্রামে, গ্রামটির নাম হচ্ছে সুবর্ণগ্রাম। তো গাইস আশা করি ব্লগটা অনেক অসাধারণ হবে, আর অনেক দিন পরে ব্লগ করলাম, তো সবাই গাইস সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে নাও, আর ব্লগটা জানিয়ে অবশ্যই শেয়ার করো। আর গাইস আজকে আমার ব্লগে কে যাচ্ছে তোমাদেরকে আমি এখন ইমপ্রেস করে দিচ্ছি। আজকে আমি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মোটু ফ্রেন্ড, তোমাদেরকে দেখাচ্ছি। তো মাই ফ্রেন্ড মোটু, কে অবস্থা সালমান তোমার? অনেকদিন পরে আমার ব্লগে আসলা। অবস্থা তো ভালো, ভালোই। তুমি এক্সাইটেড না? আমরা আজকে অনেকদিন পরে ব্লগ শুট করতে যাচ্ছি, তা আবার সুবর্ণগ্রামে। যে রোহিত রোহিতে ভালো লাগে না? পরলা আমি ব্লগ শুট করতে গেলে অনেক প্যারা থাই রে। তোর যে শরীর তুই আটতেও পারস না বেটা, তোর শরীর একটু কমা বেটা, এত মোড়া কে বেটা তুই, শরীর কমা। তো গাইস চলো যাওয়া যাক। তো কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয়, সম্পূর্ণ ব্লগের মধ্যে আমি তোমাদেরকে বলবো। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো গাইস, ব্লগটা আসলে অনেক মজা হবে আশা করি। তো লেটস গো। তো গাইস আমরা হচ্ছে চাষারা থেকে সোজা চলে আসলাম চিটাগাং রোড। চাষারা থেকে চিটাগাং রোড ভাড়া হচ্ছে 30 টাকা আর কি, যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান। আর যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে কুড়িল বিশ্বরের থেকে যে কোনো একটা বাসে বলে গাউসিয়া মার্কেট চলে আসলেই হবে। তো হচ্ছে গাইস আমরা চিটাগাং রোড চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটা লোকাল বাস নিই, যেটা হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনে আমাদেরকে নামিয়ে দিবে। জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা, বাট বাসটা অনেক বাজে ছিল। তো যাই হোক গাইস চলেন যাওয়া যাক। তো অলরাইট গাইস আমরা চলে আসলাম হচ্ছে গাউসিয়া মার্কেট। তো এখান থেকে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব সুবর্ণগ্রাম। আমাদের ভাড়া রেখেছিল 20 টাকা করে। তো চলেন গাইস যাওয়া যাক। আর আজকে যেই লেভেলের রোদ পড়ছে আর যে গরম পড়ছে, গরমের তো অবস্থা পুরা বেহাল। যে একটা বাসে উঠছিলাম, লোকাল বাস, 2 ঘন্টা মনে করেন যে ঘুরে ঘুরে নিয়ে আসছে। লেটস সি গাইস, চলেন যাওয়া যাক। গাইস আমরা এটার ভিতরে যে একটা বড় পার্কিং স্পট, এটা পুরো একটা স্টেডিয়ামের মতো। এই জায়গায় আপনি চাইলে ক্রিকেট খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, আই ডোন্ট নো, আমি জানি না, জাস্ট এমনি বললাম। গাইস আজকে এত পরিমাণ রোদ আর এত গরম, মাথা মাথা সব ঘুরাইতেছে। ফটকা তোমার কেমন লাগতেছে বলো? তুমি অনেকদিন পরে আমার ব্লগে আসলা। লাগতেছে ভালো, লাগতেছে ভালো। তোমার অনেক সুন্দর লাগতেছে, তোমার চশমাটা অনেক ভালো লাগছে। রোদ যেমন, থ্যাংক ইউ। রোদ যেমন ফোকাস দিছে, ঠিক আছে, এগুলো ভালো লাগতেছে। চান্দের দেশে যাওয়া অনেকদিন পর ঘুরতে বেরোলাম, মনটা রিফ্রেশ করতে হবে। জীবনে কিছুই নেই গেছে, আজকে মরে গেলে কালকে 2 দিনই যাবো। একটা প্যাকেজ দেখাইছি গাইস, ওই প্যাকেজটা যদি থাকে তাহলে আমরা প্যাকেজটা নিয়ে নিব।
আমার মনে হয় না থাকবো, আমার আবার কপাল খারাপ। কিন্তু হচ্ছে কারের সাথে সাথে বাইকেরও পার্কিং স্লট আছে, তো আপনারা কার নিয়ে আসলেও পার্কিং করতে পারবে এবং বাইক নিয়ে আসলেও করতে পারবে। তো গাইস আমাদের কপাল আসলেই খারাপ। আমাদের হচ্ছে 800 টাকা যে প্যাকেজটা, ওই প্যাকেজটা নিতে হলে একটার আগে আসা লাগে। তো আমাদের তো কয়টা বাজে, 1:30 বাজে, তো আধা ঘন্টার জন্য আমাদের মিস্টেক। প্যাকেজটা হলে আমাদের যদি ভালো হতো। লাঞ্চ ছিল, আবার ভিতরে এন্ট্রি টিকিট 300 টাকা, আর 4টা রাইড ফ্রি ছিল। বাট আমাদের লাগ অনেক খারাপ, তো কিছু করার নাই। তো চলো আমরা এখন ভিতরে যাই। যারা প্যাকেজটা নিতে চান তারা অবশ্যই একটার আগে আসবেন। তো কিছু করার নাই, আমাদের কপাল খারাপ, চলো ভিতরে যাই। গাইস, জনপ্রতি টিকিট প্রাইস কিন্তু হচ্ছে 300 টাকা করে, আর ছোটদের জন্য হচ্ছে 200 টাকা, আর 3 বছরের ছোট মানে 3 বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে ফ্রি। গাইস, এই যে এন্ট্রি টিকিটের সাথে কিন্তু হচ্ছে একটা রাইড ফ্রি দেয়। এটা হচ্ছে আমি নিজেও জানতাম না, বাট আমাকে একটা ভাই ভিতরে বলছিল। আপনাদেরকেও আমি বলে দিলাম, আমি অন্য কোনো ব্লগ বা ভিডিওতে কেউ বলেনি আমাকে, বাট আপনাদেরকে বলে দিলাম যে ভিতরে কিন্তু হচ্ছে এন্ট্রি টিকিটের সাথে হচ্ছে একটা রাইড ফ্রি দেয়। এখন ভিতরে যাওয়া যাক। আর গাইস, ভিতরে আসার পর আমার আসলে অনেক ভালো লাগছে। প্রথম হচ্ছে একটা তাদের গেট থাকে, বাট টিকিট কেটে ভিতরে ঢোকার পর আরেকটা গেট, এটা হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে আর কি ভিতরে যেতে হয়। এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ইউনিক প্লাস অনেক ভালো লাগছে। তো চলেন ভিতরে যাওয়া যাক। অনেক ভালো লাগছে, কি সুন্দর। প্রথমে একটা গেট দিয়ে এন্ট্রি দাও, তারপর আবার টিকিট কেটে আবার হচ্ছে আরেকটা কি সুন্দর কি ব্যবস্থা করে দিয়েছে। সিঁড়িটা নামলাম, আর আমার সাথে সাথে অসাধারণ একটা ভিউ, জাস্ট অসাধারণ। এখানে হচ্ছে বাচ্চাদের রাইড আর কি। তুমি কি করো? আমি তো জেলসি। সালমান, ভালো আছো? কি করতেছো তুমি ভাইয়া? আমি তো কিছু করতেছি না, আমি বাংলাদেশের প্রথম ব্লগার রিসোর্টের বাথরুম রিভিউ দেয়। বাট বাথরুমটা 100-এ সরি 10 পাইবো, কারণ এই গরমে যে বাথরুমের মধ্যে ফ্যান রাখছে এটাই তো পুরো মাথা নষ্ট। কানে কপিরাইট দিব। 100 টাকা করে। পাশে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে হচ্ছে মিউজিক চলতেছিল। এই কারণে হচ্ছে গাইস আমি ভয়েস ওভার দিচ্ছি, না হলে কপিরাইট ইস্যু দিয়ে দিত। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে সাফারি পার্কের হচ্ছে একটা টিকিট নিই, জনপ্রতি হচ্ছে 100 টাকা করে। একটা ঘোড়া রাইড আছে, ওটা হচ্ছে আপনাকে পুরো লেক আর কি ঘুরে দেখাবে। বাট আমরা আসার পর গাইস বিশ্বাস করবেন, আমরা কোনো রাইডে উঠি নাই, এত গরম ছিল। আমরা হাঁটতে হাঁটতে পুরো লেক আর কি ঘুরে ফেলছি। তো আমাদের মনে হয় না যে আমরা ঘোড়া রাইডে উঠবো 50 টাকা করে টিকিট। তো যাই হোক গাইস, আমরা প্রথম রাইডে উঠি, চলেন সাফারি পার্ক দেখি ওনারা আমাদের 100 টাকার মধ্যে কতটুকু ঘোরায়। তারপর গাইস আমরা চলে আসলাম হচ্ছে সাফারি পার্কের ভিতরে। গাইস, আশেপাশে পরিবেশটা আসলে ভালো লাগছে। দুই পাশে হচ্ছে গাছপালা, পাশে হচ্ছে অনেকগুলো প্রাণী। বাট হচ্ছে গাইস, প্রাণী 2-3টা ছিল। আপনার হচ্ছে উট পাখি ছিল, গরু ছিল, আর হরিণ দেখছিলাম। আরো কয়েকটা প্রাণী হইলে আরো ভালো লাগতো। একটা জিনিস আরো অনেক মজার ছিল যে আমাদের গাড়ির দুই পাশ দিয়ে হচ্ছে উট পাখিদের জন্য খাবার রাখা হয়েছিল। তো যখনই হচ্ছে আমরা গাড়িটা নিয়ে ভিতরে গেলাম, তো উট পাখি এগুলা খাবার দেখে মানে গাড়িটা দেখে আমাদের একদম খুব কাছে চলে আসে। আরো কয়েকটা পানি দিলে গেছে, আসলে অনেক ভালো লাগতো। Oh my God. এর মানে তো বড় না।
অদ্ভুত হয়ে আছে যেটার নাম হচ্ছে নাদিম। আমি ব্লগ অনেক মিস করতাম। তুই নাদিমের রোস্ট করে দিলি? ওই যে এটা হচ্ছে নাদিম। আর এখানে কোনো হাতির অভাব নেই, জানি না এই সাফারি পার্কে হাতি আছে কিনা, বাট আমার সাথে অবশ্যই হাতি থাকে। তো গাইস আমরা আমাদের এই সাফারি শেষ করলাম। আর একটা রাইড আছে বিশেষ করে স্পিড বোট, ওইটাতে উঠবো। আর কিছু রাইড আছে ওগুলো উঠবো, তারপর চলে যাবো। কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম সাফারি পার্ক নিয়ে, বাট আমার আশাটা একদম কষ্ট করে দিচ্ছে। তো চলো নেক্সট রাইডে যাই, দেখা যায় কি এক্সপিরিয়েন্স হয়। সো লেটস গো গাইস। আমরা বাম্পার কারের টিকিট কিনে এসেছি, এখন আমরা বাম্পার কারের টিকিট কাউন্টার কিন্তু এখানে না, ওর পিছনে গিয়ে ওখান থেকে আমরা বাম্পার কার নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার একটা ভাই, উনি হচ্ছে নরসিংদী থাকে। আর ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, তো ভাইয়া ব্লগ করতে আসছে, আমি ব্লগ করতে আসছি। ভাই আপনার ইউটিউব চ্যানেল নামটা কি? SP9। তো আমাদের সাবস্ক্রাইবার আছে, ভাইকে সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবা। আর ভাইয়ের যে সাবস্ক্রাইবার আছে তারা আমাকে সাপোর্ট করবা। তো আশা করি ভাই অনেক ভালো ভিডিও বানাবে, আমি অনেক ভালো ভিডিও বানাবো। চলো গাইস আমরা আমাদের লাইফটা এনজয় করি। অলরাইট গাইস, আমাদের বাম্পার কার রাইড দেওয়া শেষ। সমস্যা নেই, বহু বছর পর আমি বাম্পার কার উঠলাম। তো গাইস আমাদের হচ্ছে এন্ট্রি যে টিকেটের সাথে একটা হচ্ছে একটা রাইড ফ্রি। এটা হচ্ছে সেই ট্রেন, এটা এখন হচ্ছে আমরা সেই ট্রেন হচ্ছে নেক্সট আমরা যে রাইড করতে যাব। সো লেটস এনজয় গাইস। তো গাইস এই যে আমাদের স্কোয়াড সবাই রেডি। তো এখন হচ্ছে আমরা সুন্দর একটা রাইড এনজয় করব। আর এই যে আরেকটা ব্লগার ভাইয়া, ব্লগার সবাই ব্লগার এনজয় করতেছি, সবাই আমরা মিলে এনজয় হবে ভরপুর। রাসেল ভাইপার থাকতে পারে এখানে, উপরে নিচেও থাকতে পারে। রাসেল ভাইপারের বাসায় চলে আসছি আমরা। আর রাইডটা কিন্তু জাস্ট অনেক অসাধারণ মনে হচ্ছে, একটা জঙ্গলের মধ্যে যে আমরা আর কি ঘুরছি। এখন হচ্ছে আমরা গোস্ট হাউসের মধ্যে যাচ্ছি। Oh my god! Oh my god! I think guys আমাদের রাইড খুবই শেষ। এই রাইডটা আমাদের সিরিয়াস বেশি। এটা হচ্ছে গোস্ট হাউস। সিঁড়ি জিনিস ছাড়া যাবে না, একদম এটা 2 মিটার রাইড ফ্রিতে যে দিচ্ছে এটাই অনেক। ফ্রিতে যে রাইড হচ্ছে সেটা হচ্ছে সুইং চেয়ার। এটা হচ্ছে ওনারা বলছে যে নষ্ট, ওই কারণে হচ্ছে আমাদেরকে এই ট্রেনে রাইড দিয়েছে। তো বাট আমি মেবি সুইং চেয়ারের থেকে ট্রেন রাইডটা ভালো লাগছে, বাট 2 মিনিটের ছিল, বাট অনেক এনজয়েবল ছিল। সো লেটস গো গাইস, এখন হচ্ছে আমরা নেক্সট যেই রাইড নেব সেটাতে চলে যাই।
গাইস এটা হচ্ছে আর একটা রাইড, ট্রেন রাইড। আপনি হচ্ছে এই ট্রেনে করে সুবর্ণগ্রামটা থেকে তারা ঘুরে দেখাবে। এটার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। আপনারা যারা হচ্ছে গাইস ট্রেনে বসে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে দেখতে চান তারা চাইলে ট্রেন রাইড নিতে পারেন। তো গাইস চলেন এখন হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো, আর আমি সেটার জন্য অনেকটা এক্সাইটেড। সো লেটস গো গাইস, যাওয়া যাক। আমাদের ব্লগে আরেকটা বড় ভাই, আমাদের সবার প্রিয় বড় ভাই, আমাদের এই যে জুকার ভাই। জুকার ভাই, আফটার লং টাইম ফর না আপনি তো ব্লগে ফার্স্ট টাইম, হাউ ইউ ফিলিং? আমার ব্লগে এসে কেমন লাগছে? गजब बेइज्जती है। আসলে গাইস জুকার ভাই উনি অনেক বড় লেভেলের, তো তাই উনি আমার, আমি তো ছোটখাটো একটা ব্লগার, আমরা কথা বলা একটু দাম দেখাই গেল গা। নেক্সট টাইম সি ইউ এগেইন, দেখা হবে। এই জায়গা থেকে আবার ওই পাশে থেকে হচ্ছে আমরা যে বাম্পার কার যেগুলো আছে সেগুলো রাইড করছি। মানে এটা এত বড় যে এটা আপনি হাইটটা বা আপনি সারাদিন লাগে শেষ করতে পারবেন না। আমরা ভাবছিলাম যে ভাইরাগুলো আছে ওখানে গেলে হচ্ছে আর কি রাইডের ব্যবস্থা আছে। এই পরিমাণ রোদ, এই রোদ নিয়ে যে আমরা শ্যুট করতেছি এটাই বেশি। আর এমনি কারা মানুষ, ভাই অনেক পরিশ্রম করতেছে, আমরা একসাথে আর কি ব্লগ শ্যুট করতেছি। তো গাইস সবাই আমাদের সাপোর্ট করবেন। আমরা এই রোদের মধ্যে যে কি পরিমাণ পরিশ্রম, আর চামচা আমারে পছাই দিস। আমি বুঝি ব্লগের মধ্যে না পচালে ভালো লাগে। ব্লগ মানে তো হাতি থাকলে মজা করতে হবে, ব্লগে যত মজা হবে ততই ভালো লাগবে। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি এবং ভালো ভালো কিছু করতে পারি। সব সময় আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে, আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা হচ্ছে স্পিড বোটে ওঠার জন্য আমরা জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে নিলাম। মাত্র 2 মিনিট কি জাস্ট 2 মিনিট আমরা রাইড করবো, এটার জন্য 100 টাকা। কিছু বলার নাই। অলরাইট গাইস, আমরা হচ্ছে স্পিড বোটের মধ্যে চলে আসলাম। প্রচুর লেভেলের ঢেউ, পরিস্থিতি ছিল। লেটস এনজয় গাইস। আমি আসছি, সালমান, আইম ভাইয়া আর বাকি দুইজন হচ্ছে ছবি তুলতে গেছে ওখানে। তো এখন হচ্ছে আমরা রাইড এনজয় করবো গাইস। তো লেটস গো। আশা করি 2 মিনিটের জন্য 100 টাকা রাইড ভালো হবে অনেক। পুরো বোর্ডে কিন্তু আমরা 4 জনই আসি, স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট, আমরাও স্পেশাল গেস্ট। ভাই এটা কি হলো শেষ রাইড? ভাই হাউ ইজ ইউর ফিলিংস? মানে জাস্ট এটা কি শেষ হয়ে গেল? এটা কি রাইডটা শেষ হয়ে গেল? সত্যি এটা কি শেষ? আরে এটা তো 10-20 মিনিট থাকলে আর আই এম তো অবাক। নিউটন 5 মিনিট রাখা দরকার ছিল, 2-3 মিনিট রাইড শেষ। মজা পাইছি, বাট হচ্ছে যা 1 মিনিট রাখছি। হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো তো নাইম ভাইয়া? ভালো লাগে। হ্যাঁ, সর্বোচ্চ 1 মিনিট হবে রাইডটা, সর্বনিম্ন 4-5 মিনিট দেওয়ার দরকার ছিল। যেতে 100 টাকা। হ্যাঁ 100 টাকা, এটা তো অবশ্যই এটা মানা যায় না, এত কম একটি সময়। 1 মিনিট হবে সর্বোচ্চ, এখান থেকে গেলাম একটু বেশি রাখা দরকার ছিল। 2 মিনিট টাকা। আমি গাইস অনেক মানে একটু এক্সপেক্ট বেশি করছিলাম, বাট রাইডটা মজার ছিল। বাট 100 টাকা হিসাবে ওদের উচিত ছিল 5 মিনিট রাখার। তো যাই হোক গাইস, আমরা আমাদের যতটুকু চেষ্টা করছি আমাদের ফুটেজ শেষ করলাম। এটা হচ্ছে একটা কটেজ, এখানে হচ্ছে আপনারা যারা ডে নাইট স্টে করতে চান বা ফ্যামিলি নিয়ে আপনারা 2-3 দিন বা থাকতে চান, তাহলে হচ্ছে আপনারা এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। আর কটেজটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস আছে।
মাইন্ডসেট কলিজা কত বড় আর কি সুরাইডি ওঠে আমার তো পিটটা যাবে গাইস ব্লগটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার দ্বারা যদি কোনো ভুল বা মিস্টেক হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ব্লগটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো আল্লাহ হাফেজ গাইস সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন